প্রিয় দর্শক, বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি হিটাচি জেনানিনের বাকি অংশে। একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমি ওই জানতে চাচ্ছি ওই যে বাচ্চাদের আকিকার সম্বন্ধে। জি। ওই আমার এক ভাই কোরবানির তো সাথে আকিকা দিতে গরু। জি। আমি জানি যে মেয়েদের লাগে 1 ভাগ, ছেলেদের 2 ভাগ। জি। এখন উনি ছেলেদের 1 ভাগ দিচ্ছে, এটা হবে কিনা? জি, আমরা জানবো সম্মানিত ভাই, আপনাকে অনেক শুকরিয়া। জি, কারণ আমরা বিরতির আগে একটি সুন্দর প্রশ্ন নিয়ে আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। মেডিটেশনের বিষয় যদি আরেকটু। জি, বলছিলাম যে এই যে যে কোয়ান্টাম মেথড বা মেথড যেগুলো চালু হয়েছে, এগুলোর উদ্দেশ্য যদি এটা হয় যে একটা মানুষ তার নিজের উপর কনফিডেন্স তৈরি করবে, আত্মবিশ্বাস তৈরি করবে, সেটা কিন্তু আমরা সোনালী যুগের যদি লোকদের দিকে তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের দিকে তাকাই, তারা কিন্তু কনফিডেন্স সবচেয়ে বেশি ছিল তাদের জীবনে। তারা কিন্তু কোনোদিন এই সমস্ত মেডিটেশনের ধার ধারেননি। সুতরাং আমাদের উচিত তাদের পদাঙ্ক অনুসরণ করা। তারা কিভাবে তাদের কনফিডেন্স বাড়াতেন, তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য আল্লাহ তাআলা কিন্তু নিজেই সেই ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সবার জন্য, অবারিত করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। সেটা হলো কোরআন তেলাওয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান। তাদের তেলাওয়াত, কোরআন তেলাওয়াত হলে তাদের ঈমান বর্ধিত হয়। আর ঈমান হলো আত্মবিশ্বাস, নিজের বিশ্বাসের নাম, সেটা বর্ধিত হয়। যখনই আমরা কোরআন এবং সুন্নাহ পড়ালেখা করবো, আল্লাহ এবং তার রসুলের বাণী জানবো, সেটা অনুসারে জীবন গড়ে তুলবো, আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং আর কোথাও আমরা আত্মবিশ্বাস খুঁজে বেড়াবো না। এখন আরেকটা জিনিস আছে, আমরা বলতে পারি যে সেটা হলো কখনো কখনো এই আমরা নিজেদের যে অনেক জিনিসেই কিন্তু মনে করি যে এটা মনে করার কারণে হয়। অনেক সময় মানুষ কিন্তু সামান্য কিছু, যেমন কারো যে পেশাব লাগে মনে করতে, তখন পেশাব লেগে যায়, আর অনেক সময় ভুলে থাকলে তার পেশাব লাগে না। এরকম কিছু জিনিস আছে, এগুলি থেকে মেডিটেশন মুক্ত, মেডিটেশন লাগে না। এটা সাধারণ জিনিস। এই জিনিসটা আপনি মনে করতেছেন মেডিটেশনের মাধ্যমে অর্জিত হয় না, এটা সাধারণত আপনি নিজে কোনো মেডিটেশন চাই আপনি এটা করতে পারেন। সুতরাং কোনো রকম মেডিটেশনের প্রয়োজন ইসলামে নেই। এর মাধ্যমে মূলত আমাদেরকে যেটা যা করা হচ্ছে সেটা হলো আল্লাহর দিন থেকে আমাদেরকে দূরে সরার একটা পথ আবিষ্কার করা হচ্ছে, নতুন কিছু আবিষ্কার করে আমাদেরকে দেয়া হচ্ছে। আমরা যদি কোরআন নিয়ে গবেষণা করতাম, কোরআন নিয়ে চিন্তা করতাম, তাহলে আমাদের এই মেডিটেশন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আমাদের একজন দর্শক কামরুল ইসলাম সাহেব, উনি প্রশ্ন করেছেন তাবিজ ব্যবহার সম্পর্কে। সংক্ষেপে মোহতারাম, যদিও এই বিষয়ের উপরে একাধিকবার আমাদের এখান থেকে গিয়েছে, একটু যদি বলেন। সংক্ষেপে এটাই বলা যায় যে তাবিজ ব্যবহার করা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন। তাবিজ হলো, আর তিওয়ালা, তাওয়ালা অর্থ হলো এমন তাবিজ ব্যবহার করা যেটা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় বা কাজের কাছে টানা যায়, এরকম কিছু ব্যবহার করা, এই সবগুলি শিরক। কেন শিরক হবে? শিরক এই জন্য হবে যে এটা মানুষের কোনো ভালো মন্দ এটার মালিক একমাত্র রব্বুল আলামিন। তো এর বাইরে আপনি যেটা, যাকেই, যে কোনো বস্তুকে আপনি মনে করছেন যে আপনার ভালো মন্দের কোনো কিছু বা আপনার কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে বা ক্ষমতা রাখে, এমন কিছু মনে করবেন, সাথে সাথে শিরকে পরিণত হবে। সুতরাং সেটা যে কিছু হোক, আপনি যদি কোরআন মনে করেন সেটাও একই অবস্থায় পড়বে, আপনি যদি রাসূলকে মনে করেন সেও শিরকের ভিতরে পড়বে, আপনি যদি মনে করেন যে মসজিদ করে দিবে তাও শিরকের ভিতরে পড়বে, কোনো হুজুর কোনো আলেম করে দিবে মনে করলে সেটাও শিরকের ভিতরে পড়বে। একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া কেউ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না, আপনার সমস্যার সমাধান কেউ করতে পারবে না। মোহতারাম, বলা হচ্ছে যে এই তাবিজটা কোরআনে কারীমের আয়াত দিয়ে দেয়া হচ্ছে। আমি বলছিলাম এটাই। জি। এখন প্রশ্ন হলো, বলা হচ্ছে যে কোরআন, এই কোরআন কারীমের আয়াত দিয়ে এটা দেয়া হচ্ছে, তাবিজটা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস কিন্তু এটা আসছে আলোচনায়। একটি প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, সবাই প্রশ্ন করুন। জি, আমরা শুনতে পাচ্ছি। আপনার টিভির ভলিউম কমিয়ে নিন। জি ভাই, আমার একটা প্রশ্ন আছে। আমার কাছে মুক্তদুল মোমেন নামে একটা বই আছে। জি জি জি। ওই বইতে লেখা আছে যে চাকরি লাভের জন্য একটা দোয়া আছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। এই দোয়াটা পড়লে কি সত্যি সত্যি চাকরি পাওয়া যাবে? আর একটা দোয়া আছে, মানুষের ভাগ্য কি নামের সাথে নাম ভালো রাখলে কি ভাগ্যটা ভালো হয়? আর আমার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে নামাজ পড়ার সময় যখন বায়ু আছে, ওই বাড়িতে সেটা কি নামাজ পড়লে কি নামাজ হবে? আর বাড়িটা থেকে সবসময় অন্য সময় নামাজ পড়ার সময় বেশি আসে, এটা কারণটা কি? অনেক অনেক শুকরিয়া সম্মানিত বোন আপনাকে।
আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি মুহতারাম, আমরা তাবিজের বিষয়ে আর বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি, কেউ যদি কোনো কিছু লটকায় তাকে সেটার উপর ন্যস্ত করা হয়, অর্থাৎ আল্লাহ তাআলা তার থেকে সে রহমতের দরজা অবারিত রাখে, তার থেকে বিমুখ রাখে, কারণ সে তো অন্য কিছুর প্রতি মুখাপেক্ষী হয়ে গেছে। সুতরাং আমরা যে কোরআন বলি আর যাই বলি সেটা করতে পারি না। এখানে একটি বিষয় আমাদের প্রশ্নকারী দর্শক তুলে দিচ্ছেন যে কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় প্রথমে এবং শেষে তাবিজের বিভিন্ন নকশা দেওয়া থাকে, এটা দুর্ভাগ্যক্রমে আমার মনে হয় খুবই খারাপ একটি বিষয়। হ্যাঁ, উনি কিন্তু সত্যি একটা কথা বলছেন, এই জিনিসটা আসলে দুর্ভাগ্যজনক। কোরআন কারিম তাবিজের জন্য আসেনি, কোরআন কারিম আসছে শিফা, নিঃসন্দেহে শিফা। এবং আপনি যা বলেছেন আপনার কোনো আত্মীয় হয়তো তাকে জিন ভূতে আসর করেছে, আপনি পেয়েছেন, হ্যাঁ নিঃসন্দেহে এটাও সত্য যে আসর করে। এটাতে বাঁচার জন্য কোরআনে কারিমের আয়াতগুলো তেলাওয়াত করুন এবং সেটা তেলাওয়াত করে পানি দম করে সেটা খাওয়ান, অথবা আয়াতের পেয়ে গেছি কারণ সুতরাং কোনো সমস্যা হবে না, কিন্তু সেটাকে তাবিজ না বানিয়ে আপনি সেটা কোরআন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমাদের হাতের সময় মুহতারাম একেবারেই কম, আমরা আর কিছু প্রশ্ন নিব আপনার কাছ থেকে। চিটাগাং থেকে আমাদের দর্শক প্রশ্ন করেছেন যে সালাতুত তাসবির ব্যাপারে, যে বিশাল একটি দোয়া আছে, এটা কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা আছে কিনা, বা সালাতুত তাসবির বিষয়টা যদি সংক্ষেপে বলেন। সংক্ষেপে সালাতুত তাসবিহ সংক্রান্ত যে সমস্ত হাদিসগুলি এসেছে সবগুলো দুর্বল। এই সবগুলো দুর্বল হাদিসের কারণে এর উপর আমল করার চেয়ে আমরা বেশি বেশি নিয়ম মতো নামাজ পড়া এবং নফল সমস্ত সুন্নাত আগের এবং নামাজের আগের পরে সুন্নাতগুলি এবং তাহাজ্জুদ পড়া এবং সালাতুদ দুহা পড়া, এগুলির প্রতি এগুলির প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত। তারপরে কেউ যদি ওটা পড়তে চান তা আপনি মনে রাখবেন যে এইটা এমন এক বর্ণনা যে বর্ণনাগুলি অত্যন্ত দুর্বল বর্ণনা আমল করার চেয়ে সহিহ বর্ণনা আমল করা উচিত। আপনার এখানে কম বেশ হয়ে যাওয়ার মাসালা দেখেন, আপনি গুনছেন, আল্লাহ থেকে আল্লাহ তাআলা আপনি কয়বার হলে গণাগণি করতেছেন, এটা কিন্তু আর কোন নামাজে সালাতের ভিতরে এটা ঠিক না, আর কোন নামাজে কিন্তু এরকম কোনো নজির নেই। জি, অনেক শুকরিয়া মুহতারাম, অনেক শুকরিয়া। থেকে বেশি কাজ করবে, সবচেয়ে বেশি ভালো হবে আপনার যেগুলি সুন্নত যে সমস্ত আগে পিছে যেগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে, 12 রাকাত সুন্নতের কথা, সেটা পালন করব, অথবা তাহাজ্জুদ পড়ব, এমন রূপভাবে ইশরাক দোহা এগুলি আদায় করব। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের অনেক কষ্ট করে আপনি উত্তরগুলি দিলেন আমাদের শ্রোতা দর্শকের। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের হাতে আরো কিছু প্রশ্ন ছিল, আমরা সময়ের অভাবের কারণে আপনাদের উত্তরগুলো আজকে দিতে পারলাম না বলে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আবার কথা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোর উপরে সহিভাবে আমল করে সুন্দরভাবে জীবন যাপন করে পৃথিবীর জীবনে সুখময় জীবন এবং আখিরাতে আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং নাজাত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।